বুঝি না, সবার জন্য যদি দোয়া করি 20 টাকাতের পরে যেখানে আপনি যে দোয়াটা পড়তেছেন ওটার বিধান নাই। যে দোয়াটা পড়তেছেন কি জানো, আল্লাহুম্মা, যাই হোক একটা দোয়া আছে না, এই দোয়াটা তো পড়ে। এই যে দোয়াটা পড়তেছে, এই দোয়াটা পড়ার কোনো বিধান নাই। এখন আপনি যে প্রশ্ন করছেন, তাহলে শেষে দিয়া যদি আমরা সবাই মিলে একটু দোয়া করি কি, কারণ আমরা তো অল্পতে সন্তুষ্ট না, আমও হালি লাগে যে কোনো জিনিস ভালো হোক আর মন্দ হোক। আমরা সেই দোয়া করার চেয়ে নিজেরটা নিজে করাই উত্তম। আপনার ইচ্ছা মতো করেন, সারা রাত আছে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ করেন, কোনো অসুবিধা আছে? কথা কন না। এখন বলবেন মনে তৃপ্তি আসে না, মনে তৃপ্তি আপনাকে না আইলে কিছু তো আমার করার নাই। আমি যেটা বুঝি জুমার নামাজের পরে সম্মিলিত মুনাজাত বাদ দিছি প্রায় কয় বছর, এই রোজার ঈদের পরে 2 বছর পূর্ণ হবে। কয় বছর? তখন আমি ঘোষণা দিছিলাম যদি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা যদি জায়েজ হয়, বেদাত না হয়, 2 মাস সময় দিছিলাম। যদি কেউ পারেন দলিল নিয়ে আসবেন। 2 মাস সময় দিছি। কয় মাস? আজকে 2 বছর প্রায় পরিপূর্ণ। এই 1 মাস পরে 2 বছর হবে। আজ পর্যন্ত কোনো বাবার সন্তান, কোনো মায়ের ছেলে আজ পর্যন্ত সামনে দাঁড়াইতে পারে নাই এই এলাকার কোনো মুসল্লি কিংবা কোনো লোক, কোনো আলেম যে না আপনি যে ফতোয়া দিচ্ছেন এটা ভুল। এরপরেও কিছু বদমাশ, কিছু কুলাঙ্গার আমার পিছনে আজ পর্যন্ত লেগেই আছে, এলাকার মধ্যে বিভিন্ন রকম সমালোচনা করেই যাচ্ছে বেদাতের পক্ষে। আপনার এত ভালোবাসা কেন? জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনার এত ভালোবাসা হয় যান, আমার আপত্তি কি? আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গীবত করতেছেন কেন? মায়ের সন্তান যদি হয়ে থাকেন, আমি আবার ওপেন চ্যালেঞ্জ করলাম, 1 মাস না, 1 সপ্তাহ না, মাত্র 1 বছর সময় দিলাম। এখানে আমি থাকি অথবা না থাকি সমস্যা নাই, আমার সরাসরি অ্যাড্রেস আছে, আমি রোহিঙ্গা না, বাংলাদেশি। সুতরাং যেদিন পারেন আমার সামনে দলিল নিয়ে দাঁড়াবেন। যদি বাবার সন্তান হয়ে থাকেন, আল্লাহর হস্তে মাপ চাই, গীবত করবেন না, আমার ক্ষতি হবে না। আপনার নিজের ক্ষতি নিজে রাখতেছেন। কার ক্ষতি রাখেন? কার? সুতরাং সাবধান, যার পিছে নামাজ পড়েন তার সমালোচনা করেন। আপনার মতো খারাপ, জঘন্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল সমাজে একটাও নেই।